কিছুক্ষণ আগে খাজানগর এশোগড়ের মাঠের পাশেই কুষ্টিয়া জগতি হতে যে পুরাদহ রেল লাইনটি রয়েছে এই রেল লাইনের পাশেই একটি দুর্ঘটনা ঘটে। একটি 17 থেকে 18 বছরের যুবক, নাম সিয়াম, পিতা সাইদুর, 15 বছর বয়স। তবে সেই ছেলেটি কিন্তু এই ট্রেন দুর্ঘটনায় সকালের দিকে মারা গিয়েছে। আমরা যতটুকু দেখেছি, হয়তোবা এর কোনো কারণ বা বিশ্লেষণ আমরা এখনও জানতে পারিনি। তবে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে আমরা এই লাশটি যথাযথভাবে একটু দ্রুত এসে যদি একটি ব্যবস্থা করতেন, হয়তোবা তাদের আত্মীয়স্বজনের কাছে লাশটি বুঝিয়ে দিলে দ্রুত এর একটি কবর দেওয়ার ব্যবস্থা করতেন। তবে এই ঘটনা কিন্তু কিছুদিন আগেও এইখানে, হয়তোবা এইখান থেকে 200 গজ দূরেই একজন ভেড়া চড়াতে এসে আকরাম দেওয়ান নামের এক ব্যক্তি এখানে মারা গেছে। তবে মাঝে মধ্যেই এরকম ঘটনা ঘটছে। এই খাজানগর এশোগড়ির মাঠের পাশে যে রেল লাইনটি রয়েছে পুরাদহ হতে যে কুষ্টিয়া জগতির রেল লাইন বা মুখে যে অভিমুখে রাস্তাটি রয়েছে সে রেল লাইনেই। তবে আমরা সেন্সিটিভসের কারণেই লাস্টে কিন্তু দেখাতে পারছি না, বা আমাদের যে ভায়োলেশন থাকে সে ভায়োলেশনের কারণে আমরা কোনো সেন্সিটিভ বিষয় দেখাতে পারি। রক্ত এবং কাটা ফাটা এবং অনেক কিছু আছে যা ফেসবুকের গাইডলাইনের ভিতরে থাকে, সেক্ষেত্রে আমরা দেখাতে অক্ষম হই। দেখতে পাচ্ছেন যে আমরা দূরে থেকে যতটুকু দেখানোর চেষ্টা করছি। তবে এইখানে লাস্টে পড়ে আছে। আমরা সম্ভবত 500 হাত দূর থেকেই এই ট্রেনে এই লাশটিকে ছেঁচড়ে নিয়ে এসেছে। ওই যে বাম পাশে যে একটি হলুদ বর্ণের কাপড় দেখা যাচ্ছে, ওই কাপড়ের নিচেই রয়েছে 2টি পা এবং বডিটি রয়েছে অনেক দূরেই। এবং আমরা যদি আরেকটু দেখাই যে এই লাশের যে একজোড়া স্যান্ডেল যিনি পরিধান করে এসেছিলেন সেই স্যান্ডেলটি কিন্তু রয়েছে এখান থেকে সম্ভবত 500 গজ দূরে। এমন দুর্ঘটনা যেন মেনে নেওয়াই যায় না, কারণ এই রেলটির পার দিয়েও যে যতটুকু শেষে এসেছে রেলের উপরে যেই লোহার পার্টিশনটি থাকে সেখানে মাঝে মধ্যে কিন্তু মাংস, হাড় হাড্ডি লেগে রয়েছে। দেখেন আমরা কত দূরে যাচ্ছি, সেইখানে কিন্তু এই ছেলেটির জুতা জোড়া পরে রয়েছে। আসলেই একজন মা এবং একজন বাবাই জানেন যে একজন সন্তান হারানোর ব্যথা কতটুকু। আমরা যতটুকু বলে থাকি বা দেখে থাকি, দেখেন এই রেল লাইনের কিলোমিটার দেখাচ্ছি 173/0। এ হচ্ছে লোকেশন, যেটা খাজানগর এশোগড়ির পাশে যে কেন্দ্রীয় ঈদগাহ মাঠ বা কেন্দ্রীয় ঈদগাহ মাঠ রয়েছে, সেই কেন্দ্রীয় ঈদগাহ মাঠের একেবারেই উত্তর পাশে একটি পুকুর রয়েছে, যেখান দিয়ে এই পাশে হয়তোবা স্বর্গপুর বা কলাবাড়িয়ায় যাওয়া যায়। এটা কলাবাড়ি না,